দেখো আজ আমরা চলে এসেছি অনুপাত এবং সমানুপাতের দ্বিতীয় ক্লাস নিয়ে। অনুপাত এবং সমানুপাতের যে নিয়মগুলো দেখাবো আমি, এই নিয়মগুলো যদি আমাদের বাংলা কোনো ইউটিউব চ্যানেলে এর আগে পেয়ে থাকো তাহলে বলবে। মনে হয় না এত সহজ নিয়ম আর কোনো ইউটিউব চ্যানেল দিয়েছে এর আগে। অঙ্কটাতে কী বলেছে, 2a = 3b = 4c হলে a/b/c সমান কত? এটা দেওয়া আছে 2a = 3b = 4c। তাহলে আমাদেরকে করতে হবে a/b/c। কীভাবে করবো দেখো, a/b/c একদম মনে রাখা সহজ। যখন আমরা এরটা যখন লিখবো প্রশ্নটাতে যেটা দেওয়া আছে এ, সেইটাকে আমরা বাদ দিব, ঢাকিয়ে দিলাম, একে বাদ দিব। তাহলে আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, কি কি? 3 এবং 4। এই 3 এবং 4 গুণ করলে কত হবে? 3 × 4 = 12। এর মান পেয়ে গেলাম। কি এরপর বিটা যখন করব তখন কি করতে হবে? বিটা করার সময় বিকে ঢাকা বাদ দিলাম। তাহলে আমরা দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, কি? 4 এবং 2। 4 এবং 2 এর গুণ করে দিলে কত হবে? 8। সিটা যখন করব কি করব? সিকে বাদ দিব। 4c আছে, সিকে বাদ দিলাম। তাহলে কি কি দেখতে পাচ্ছি? দুটো সংখ্যা 2 এবং 3। 2 এবং 3 এর গুণ করে দিলে হলো 6। এরপর কাটাকাটিটা করে নিতে হবে। 2 দিয়ে কাটা যাবে, 2 × 6 = 12, 2 × 4 = 8, 2 × 3 = 6। এটা নর্মাল নিয়মে করতে গেলে অনেকটা বড়ই করতে হতো, কিন্তু আশা করি এই নিয়মটা ইউটিউবে এর আগে তোমরা পাওনি কোথাও। দেখো এই অঙ্কটাতে বলেছি a/2 = b/3 = c/5 হলে a + b + c / c সমান কত? এটা নর্মাল নিয়মে করতে গেলে কি করতে হতো? অনেক কিছুই করতে হতো। এইগুলোর অনুপাত করতাম, এ বি অনুপাত করার পর বি সি এর অনুপাত করার পর a/b/c করতে হতো। তারপরে এখানে সেই অনুপাতগুলোর মান বসিয়ে করতে হতো। কিন্তু দেখো এমন একটা সহজ ট্রিক্স বলছি, আশা করি ইউটিউবের ইতিহাসে এই ট্রিক্সগুলো কেউ দেয়নি আজ পর্যন্ত। a + b + c বলেছে। এখানে কত আছে? 2 লিখলাম। বি কত আছে? 3 লিখলাম। সি কত আছে? 5 লিখলাম। ডিভাইডেড বাই কি আছে? সি এর মানটা কত দিয়ে আছে? 5। কোনোই ঝামেলা নেই, একদম সহজভাবে করে দিলেই হলো। 5 × 3 = 8, 2 = 10, ডিভাইডেড বাই 10 / 5 = 2। কি একদম সহজ মনে হচ্ছে না নিয়মটা? ওটা তো সেই এবিসি। এই অঙ্কটাতে বলেছে এর অর্ধেক বি এর 65% সমান হলে a/b সমান কত? এখানে দেওয়া আছে এর অর্ধেক। এই যে অর্ধেক মানে কি? অর্ধেক মানে 1/2। সবাই জানি আমরা। বি এরটা কি দিয়ে আছে? 65%। তো এই 1/2টাকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে কি হবে? 1/2 × 100 মানে 50%। এ সমান কত হলো? 50%। আর বি এর দেওয়া আছে 65%। এরপর করতে বলেছে a/b সমান কত? তাহলে দেখো a/b যখন করব তখন অনুপাতটা করার সময় বি এর যে পার্সেন্টেজটা আছে, কত আছে? 65, ওইটাকে প্রথমে লিখব। আমরা এখানে যেটা প্রথম লিখেছি এ, সেইটাকে প্রথম না লিখে আর একটা যেটা দেওয়া আছে ওইটাকে প্রথমে লিখব। তারপর এরটা যেটা হয়েছে সেইটাকে বি এর জায়গায় লিখব। কাটাকাটি হলে করে দেবো। 13/10। এই অঙ্কটা আজ আমি সত্যি বলছি, একটা ইউটিউব চ্যানেল, আমাদের বাংলার একটা প্রসিদ্ধ ইউটিউব চ্যানেল দেখছিলাম, মোটামুটি 10 লাখ সাবস্ক্রাইবার আছে, ভিউ দেখছিলাম মোটামুটি 20 লাখ 21 লাখের মতো গেছে। এই অঙ্কটাকে এমন একটা নিয়মে করেছে, দেখো এর অর্ধেক তার মানে করেছে a × 1/2। যদিও ইউটিউবটাই বললাম, আমি নামটাও জানি, নামটা প্রকাশ্যে না বলাটাই ভালো। সেটা বলছি, নামটা প্রকাশ্যে না বলাই ভালো। এর সাথে কি বলেছে? বি এর 65% সমান করেছে বি × 65% মানে 65/100। 5 দিয়ে কাটাকাটি করেছে, 5 × 3 = 65, 5 × 20 = 100। এরপর এইরকম ভজ্যগুণ করেছে কোনাকুনি, 20a = 13b। তারপর করেছে a/b 26b। a/b = 26 × 20 = 13/10। আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই ক্যালকুলেশনটা করলাম। শুধুমাত্র এই লাইনটুকু লিখলেই হয়ে গেল, আর বাকি কোনো করারই দরকার নেই।
দেখো এটা তো বলেছে a ইজ টু b সমান 3 ইজ টু 4 এবং x ইজ টু y সমান 4 ইজ টু 5 হলে 4x মাইনাস by ইজ টু 5by মাইনাস 7x এর মান কত? এইটা করতে গেলে কিছুই করতে হবে না, এখানে এর জায়গায় এর মানটা, বি এর জায়গায় বি এর মানটা, এক্স এর জায়গায় এক্স এর যেটা দেওয়া আছে, ওয়াই এর জায়গায় ওয়াই যেটা দেওয়া আছে লিখে দেবো। প্রথমে কি আছে 4 ইন্টু এ আছে, এ মানে অনুপাতের এইখানে এর মানটা কত আছে 3 লিখে দিলাম, ইন্টু এক্স আছে, এক্স এর মান কত দেওয়া আছে 4, বিযুক্ত বি ওয়াই, বি এর মান কত আছে 4 ইন্টু ওয়াই এর মান কত আছে 5 ইজ টু 5bx 5 লিখলাম, বি ওয়াই আছে, বি মানে কত হচ্ছে, বি এর মান 4, ওয়াই এর মান 5 মাইনাস 7x 7 লিখলাম, এর মান কত দেওয়া আছে 3, এক্স এর মান কত আছে 4। এইটা হিসাব করে দিলে হলো, আর অনুপাত যা আছে থাক, ওগুলো নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। 4 4 16 3 48 বিযুক্ত 20 ইজ টু 5 5 25 4 100 বিযুক্ত 7 3 21 4 84। সাত ইজ টু 4 হয়ে গেল। দেখো এই অঙ্কটাতে বলছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? এইখানটা দেখে বুঝতে হবে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, তার মানে বিয়োগফলটা যেটা আছে যোগফলটা হচ্ছে তার 3 গুণ। এর আগের ভিডিওটাতে আমি বলেছিলাম যে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যদি দেওয়া থাকে এবং তাদের অনুপাত করতে হয় তাহলে কি করতে হবে, যোগফল যুক্ত বিয়োগফল আর যোগফল বিযুক্ত বিয়োগফল দুটার অনুপাত করলেই সংখ্যা দুটোর অনুপাত পেয়ে যাব। কিন্তু এখানে যোগফল কত বিয়োগফল কত দেওয়া নেই, কেবল বলা আছে যোগফল বিয়োগফলের 3 গুণ। আমি যদি বিয়োগফলটাকে 1 ধরি, এটা ধরলাম বিয়োগফল, তাহলে যোগফলটা কত হবে, তার 3 গুণ মানে 3। এরপর সংখ্যা দুটোর অনুপাত, এই তো যোগফল পেয়ে গেলাম বিয়োগফল পেয়ে গেলাম, সংখ্যা দুটোর অনুপাত করার সময় কি বলেছিলাম, যোগফল যুক্ত বিয়োগফল ইজ টু যোগফল বিযুক্ত বিয়োগফল। 3 আর 1 যোগ করলে 4, 3 থেকে 1 বিয়োগ করলে 2 সমান 2 ইজ টু 1। দেখো এই অঙ্কটাতে বলেছে x ইজ টু 3/7 সমানুপাত 7/9 ইজ টু 5/9 হলে x সমান কত? এইটা করতে গেলে একটু x ডিভাইডেড বাই 3/7 ইজ টু 7/9 ডিভাইডেড বাই 5/9 এটা করে নিলাম। এরপর কোনাকুনি গুণ করব, গুণ করার দরকার নেই, এটাতে গুণ করলে কি হচ্ছে x ইন্টু 5/9 সমান 7/9 ইন্টু 3/7, তাহলে x সমান কি হয়ে যাবে 7/9 ইন্টু 3/7 ইন্টু এইদিকে যে ভগ্নাংশটা আছে এটা এইদিকে এক্সের অপোজিট দিকে চলে গেলে এটা উল্টে যায়, এটা 5/9 আছে 9/5 হয়ে যাবে, 9 9 7 7 কেটে গেল সমান 3। x ইজ টু 3/7 সমানুপাত 7/9 ইজ টু 5/9 হলে x সমান কত? কী করলাম, x ডিভাইডেড বাই 3 7 ইজ টু 7/9 ডিভাইডেড বাই 55। এরপর গুণটা বজ্রগুণ করে নিলাম, কোনাকুনি x ইন্টু 5/9 সমান 7/9 ইন্টু 3/7। এরপরে x এর মান করতে গেলে এই দিকটা যা আছে ঠিকই থাকবে, 7/9 ইন্টু 3/7। x এর সাথে যে সংখ্যাটা আছে এটা এইদিকে গেলে উল্টে দিতে হয়, 5/9 আছে এটা উল্টে 9/5 হয়ে গেল, কাটাকাটি করে দিলাম, x এর মান পেয়ে গেলাম।